गुरुकृपा हि केवलम्। ॐ गुरुकृपा हि केवलम्। ॐ गुरुकृपा हि केवलम्। ॐ गुरुश्रीचरण शरणम्। ॐ गुरुश्रीचरण शरणम्। ॐ गुरुश्रीचरण शरणम्। রাম নারায়ণ রাম, রাম নারায়ণ রাম। সর্বপ্রথম আমি আমার পরমাধ্য স্রষ্টা বাবা, আমার প্রিয় ঠাকুর বাবার শ্রী পাদপদ্মে আমার শত সহস্র কোটি প্রণাম জানিয়ে আজকের ঠাকুর বাবার শৈশবের লীলা সম্ভার শুরু করতে চলেছি। তৎসহ আমার সকল গুরু ভাই বোনকে আমার বৈদিক অভিনন্দন, রাম নারায়ণ রাম জানাচ্ছি। রাম নারায়ণ রাম। শিশু ঠাকুর 5 বছরে পড়েছেন। প্রায় তাকে দেখা যায় কখনো নদীর ধারে, কখনো সুপারি বাগানে বা কলা বাগানে ধ্যানে মগ্ন। তাকে ঘিরে থাকে শেয়ালের দল। একটা জাতিসাপ ফনা তুলে শান্তভাবে বসে থাকে। 7 হাত লম্বা ওই জাতিসাপটা হঠাৎ একদিন জঙ্গল থেকে বেরিয়ে ঠাকুরের পিছু ধরল। তিনি হাঁটলে পোষা কুকুরের মতন পিছন পিছন চলে। তিনি দাঁড়ালে ও দাঁড়িয়ে পড়ে। মাঝে মাঝে এই সময় তিনি আনন্দ মাস্টারের পাঠশালায় গিয়ে বসেন। সাপটাও পাঠশালা পর্যন্ত পৌঁছে দেয়, আবার বাড়ি ফেরার সময় পিছু নেয়। এটা হলো নিত্য নৈমিত্তিক ঘটনা। ঘরের ভিতর যখন বসেন, সে জাতিসাপটাও এসে বিড়া পাকিয়ে বসে থাকে। এত বড় বিষধর সাপকে সেখানে দেখে সবাই ভয় পায় এবং সাপটাকে আসতে না দেওয়ার জন্য অনুরোধ করেন শিশু ঠাকুরকে। শিশু ঠাকুর তার স্বভাবসুলভ সরলতায় মাখা আধো আধো ভাষায় বলেন, সাপটা দেখলে তো ভয় করে, কিন্তু ও আমাকে এত ভালোবাসে যে কিছু বলতে পারি না। শিশু ঠাকুর ধ্যানে বসলে সাপটা এসে হাজির হয়। সারা রাত তিনি ধ্যানে বসে থাকেন, সাপটাও বসে থাকে। ভক্তদের যখন উপদেশ নির্দেশ দেন, সেও বসে শোনে, আবার ভোর হলেই চলে যায়। এই ব্যাপার দেখে অনেকেই জিজ্ঞাসা করে, এভাবে ও রোজ আসে কেন? শিশু ঠাকুর বলেন, তোমরা যে কারণে আসো ও সেই একই কারণে আসে। পূজার সময় মায়ের সঙ্গে শিশু দেশের বাড়িতে গেছেন। ধুমধাম করে কালী পূজা হচ্ছে। বলি দেবার সময় হয়ে এলো। শিশু ঠাকুর তার এক সাথীকে নিয়ে এক কোণে দাঁড়িয়ে আছেন, পুজো দেখছেন। ছাক শিশুর আর্তনাদে তার প্রাণ কেঁদে উঠল। তিনি তার সাথীকে বললেন, এ বলি কিছুতেই হতে পারে না। 3-4 বার চেষ্টা করেও ছাক শিশুকে বলি দেওয়া গেল না। শিশু ঠাকুর নিশ্চয়ই কিছু করেছেন ভেবে সবাই তাকে ধরল। শিশু দৃঢ় প্রত্যয়ের সঙ্গে বললেন, মায়ের সামনে তার সন্তানকে হত্যা করবে আর মা সেটা নীরবে সহ্য করবেন? এ কখনো হতে পারে না। কিন্তু এ তো শাস্ত্রেরই বিধান। তারা বলে উঠলেন, কখনোই নয়। বলতে বলতে শিশুর মধ্যে এক দিব্য জ্যোতি দেখা গেল। শাস্ত্র বলে মনশুদ্ধির কথা, কারণ শুদ্ধ মনেতেই মহাশক্তির প্রকাশ হয়। মন শুদ্ধ করতে এলে ষড়রিপুকে বশে আগে আনো। শাস্ত্রে ছাত্র শিশুকে বলি দেওয়ার কথা বলেনি, বলেছে জ্ঞান ও ভক্তি দিয়ে মনের কুবৃত্তিগুলোকে জয় করতে। 5 বছরের শিশুর মুখে এই গভীর তত্ত্ব শুনে সেদিন সবাই অভিভূত হয়েছিল।
দেশের বাড়িতে ভোরবেলা স্নান করে বৈদিক বাড়ির মেয়েরা পূজার ফুল তুলতে যায়। শিশুটো ঠাকুরও ওদের সঙ্গে যায়। মেয়েরা ফুল তুলে সাজিতে ভরে, আর শিশু ঠাকুর সেই ফুল নিয়ে নিজের পায়ে ঢালেন। মেয়েরা রাগ করে, বলে তোর কি সাহস, পূজার ফুল তোর পায়ে ঢালছিস? শিশু জবাব দেন, কেন, কি হয়েছে, আমার পায়ে দিচ্ছি, আমি বুঝতে পারছি আমার ভালো লাগছে। তোরা তো পাথরের উপর ফেলবি, পাথর বুঝবেও না। মেয়েরা বলে, দেখিস ভগবান রাগ করবে, ঠাকুর যখন শাপ দেবেন তখন বুঝবি। শিশু জবাব দেন, তোদের ঠাকুর বুঝি খুব রাগী? আমি কিন্তু ঠাকুর হলে একটু রাগ করতুম না, বরং সকলকে ভালোবাসতুম, খুব ভালোবাসতুম। শিশু ঠাকুর নিজের গায়ে ফুল ছেটান, নিজের পায়ে নমস্কার করেন। ওরা চটে গিয়ে বলে, তুই শিব পূজার ফুল নষ্ট করছিস, বলে দেব। শিশু ঠাকুর উত্তর দেন, চেঁচাচ্ছ কেন দিদি? মাটি পাথর যদি ভগবান হয়, তবে আমার খেলার পুতুলটাও ভগবান। ভগবান কোথায় নেই? মাটি যদি ভগবান হয়, তবে মানুষই বা ভগবান হবে না কেন? মেয়েরা সেদিন বদ্ধ পাগল ভেবে শিশুর কথা উপেক্ষা করেছিল, কারণ ছোট ভাইকে কি আর অত সহজে মানা যায়? যে গভীর তত্ত্ব সেদিন দেন, তা বুঝবার ক্ষমতা তাদের ছিল না। গৃহদেবতা গোবিন্দের মূর্তি সরিয়ে যেদিন নিজের খেলার পুতুলকে সিংহাসনে বসিয়ে দিলেন, সুন্দর ঠাকুরের মতো জ্ঞানী তত্ত্বজ্ঞ পণ্ডিতও সেদিন কিন্তু সংস্কার দূর করে শিশু ঠাকুর কি বলতে চাইছেন তা বুঝতে পারেননি। তাই গোবিন্দকে নিয়ে 5 বছরের শিশুকে পুকুর পাড়ে খেলা করতে দেখে তিনি আতঙ্কে শিউরে উঠলেন, না জানি কি অমঙ্গল হয়। শিশু ঠাকুরের এক জ্যাঠামশাই হরেন্দ্র ঠাকুর তো ভীত কণ্ঠে বলেই উঠলেন, কি কালা পাহাড়ি এলো। শিশু ঠাকুরের ঠাকুমা কিন্তু তার প্রত্যয়ে অটল, তোরা যাই বল বাপু, কালা পাহাড়ি বলিস আর যাই বলিস, দেখবি একদিন ওই কালা পাহাড়ি কালা চাঁদ হয়ে উঠবে, কালা চাঁদ হয়ে আমাদের কাছে আসবে। শিশু ঠাকুরের শিক্ষা জীবন তখনও শুরু হয়নি, পাঠশালায় ভর্তি হননি, তবুও কলাপাতা বগলে করে আনন্দ মাস্টারের পাঠশালায় গিয়ে মাঝে মাঝে বসেন। আনন্দ মাস্টার শিশুকে খুব ভালোবাসেন। শিশু সাথীদের সাথে গাউছা মাউছা খেলছেন, একটা হেলানো পিটুলি গাছ থেকে লাফিয়ে পড়ছেন, ছোটাছুটি করছেন। আনন্দ মাস্টার তখন পিটুলি গাছের তলা দিয়ে যাচ্ছেন। শিশু লাফ দেবেন, বলে উঠলেন, মাস্টারমশাই ধরুন, বলে গাছ থেকে লাফিয়ে পড়লেন। আনন্দ মাস্টার ঘাবড়ে গেলেন, ছেলেটির ওজন সইবার ক্ষমতা কি তার আছে? কিন্তু কি আশ্চর্য, শিশু যখন আনন্দ মাস্টারের কোলে ঝাঁপিয়ে পড়লেন, আনন্দ মাস্টার অবাক হয়ে দেখলেন শিশুর দেহ পালকের মতো হালকা। কি করে এটা সম্ভব? লঘিমা শক্তির কথা শুধু বইতেই পড়েছেন। সেদিন শিশুর কাছে প্রত্যক্ষ দৃষ্টান্ত পেয়ে আনন্দ মাস্টার অভিভূত হয়ে পড়লেন। বিরাট শক্তির অধিকারী হয়েও শিশু ঠাকুর বাস্তবে সব আচার ব্যবহার নিখুঁতভাবে মেনে চলেন। যে যা বলেন অম্লান্য বদলে তাই করে দেন। তাই অনেকের ফুটফরমাস তাকে খাটতে হয়। কারো পাকা চুল বেছে দেন, কাউকে গা টিপে দেন, কারো বা তামাক সেজে দেন। নায়েব ত্রৈলোক্য সোমের জামাই আশু মজুমদার শিশু ঠাকুরের সাজা তামাক খেতে খুব ভালোবাসেন। বলেন, ও যে তামাক সাজে তা খেতেও যেমন চমৎকার, চলেও তেমনি অনেকক্ষণ। আশু মজুমদার পাবলিক হেলথ ডিপার্টমেন্টের ইঞ্জিনিয়ার, থাকেন নারায়ণগঞ্জে। যখনই কৃষ্ণনগরে আসেন, শিশু ঠাকুরের হাতে সাজা তামাক খাওয়ার জন্য তিনি ব্যাকুল হয়ে পড়েন। সেদিন শিশুকে তামাক সাজতে বলেছেন। কাছারি ঘরে ভীষণ ভিড়, কিসের দরবার চলছে। শিশু ঠাকুর তামাক সঙ্গে নিয়ে এলেন। কি অপূর্ব তার স্বাদ, কি চমৎকার গন্ধ। হঠাৎ আশু মজুমদারের খেয়াল হলো যে
তামাক তো রয়েছে কাছারি করে, ওখানে তো এখন ঢোকার উপায় নেই। আর শিশু তো উল্টো দিকে ওই বড় গাছটার পিছন থেকে এলো, ওখানে তামাকই বা পেল কোথায়, আগুনই বা কোথায় পেল? আশু মজুমদারের মনে খটকা লাগলো, তবে কি শিশু ঠাকুরের ঐশ্বরিক শক্তির কথা যা শুনে আসছেন বহুদিন ধরে তা সত্যি? সেদিন থেকে আশু মজুমদার আর শিশু ঠাকুরকে তামাক সাজতে বলতে পারেন না। শিশু ঠাকুরের মধ্যে নানা পরিবেশে নানা ভাব ফুটে ওঠে। যারা তাকে সন্তানের মতন দেখেন তাদের কাছে তিনি দুরন্ত শিশু, ইচ্ছা মতো ঘুরে বেড়ান, বয়সোচিত চঞ্চলতা, ছেলে মানুষই দেখান, আর তারই মাঝে উপযুক্ত পরিবেশ থেকে আপন স্বরূপের কিছু আভাস দেন। যারা তাকে আর 5 জন শিশুর মতো ভাবে তাদের কাছে তিনি নিজেকে সম্পূর্ণ আড়ালে রাখেন, তাই তারা তাকে বুদ্ধিহীন বলে ভাবতেও দ্বিধা করেন না। শিশু ঠাকুরের মাসিমা কমলা দেবী শিশু ঠাকুরকে খুব স্নেহ করেন। মামাবাড়ি দোগাছি যখনই যান মাসিমাই তার দেখাশোনা করেন। আবার সময় পার হয়ে যায় যখন শিশু বাড়ি ফেরে না, শিশু ঠাকুর কোথায় কোথায় যান খুঁজেও পাওয়া যায় না। সেদিন মুষলধারে বৃষ্টি হয়েছে, সব জায়গায় বেশ জল দাঁড়িয়ে গেছে। মাসিমা শিশু ঠাকুরের জন্য অপেক্ষা করছেন, এমন সময় দেখেন শিশু ঠাকুর হন্তদন্ত হয়ে ছুটে আসছেন জলের উপর দিয়ে। জায়গায় জায়গায় 1 হাঁটুরও বেশি জল, অথচ শিশু ঠাকুরের পায়ের পাতাও ভিজছে না। অবাক বিস্ময়ে মাসিমা ভাবেন কে ইনি? শিশু ঠাকুর দেরি করা সত্ত্বেও সেদিন তিরস্কারের হাত থেকে রেহাই পেলেন। তিনি কোথায় যে কখন থাকেন কেউ বলতে পারে না। মেঘনা নদীর উত্তাল তরঙ্গের উপর দিয়ে ধ্যানাসনে 5 বছরের শিশু ঠাকুর যখন শান্ত সমাহিত হয়ে বসেছিলেন, হাজার হাজার হিন্দু মুসলমান নদীর পাড়ে ভিড় করে দাঁড়িয়ে দেখেছেন। ওস্তাদ আলী আহমেদ খাঁ মানুষের কোলাহল শুনে বেরিয়ে এলেন। দেখে তো হতবাক, জলের উপর বসে থাকা কি করে সম্ভব? নিজের চোখকে বিশ্বাস করতে পারছেন না, আবার না করেও উপায় নেই, সবাই তো একই দৃশ্য দেখছে। ক্রমে ক্রমে 5 বছর উত্তীর্ণ হলো। মধ্যবিত্ত ঘরের ছেলে, লেখাপড়া তো শিখতে হবে। পিতা সুরেন্দ্রচন্দ্র বালককে ভর্তি করে দেন লববাবুর পাঠশালায়। পাঠশালা বললে সাধারণত মানুষের মনে হয় একটা দিন সংস্কারবিহীন ঘর, যেখানে ছাত্ররা একটা অনাড়ম্বর পরিবেশে দেশীয় ধারায় শিক্ষা লাভ করে। শিক্ষার ধারা পাঠশালার ঐতিহ্য অনুসারে হলেও লববাবুর পাঠশালা ছিল নতুন টিনের বাংলো প্যাটার্নে তৈরি ঘরে। সুন্দর রং করা ঘর, 4 জন পণ্ডিত, তার মধ্যে লববাবুই প্রধান ছিলেন। পাঠশালায় 3টি ক্লাস, অধ্যয়ন শেষ করতে লাগে 3 বছর। পাঠশালা শিক্ষা শেষ করলে হাই স্কুলে ক্লাস 3তে ভর্তি হওয়া যায়। এই লববাবুর পাঠশালায় বালক ভর্তি হলেন 1926 সালের জানুয়ারি মাসে। কিন্তু পড়াশোনায় তার মন নেই। কলাপাতা বগলে করে পাঠশালায় যান ঠিকই, কিন্তু পুরো লেখা কোনো দিনই দেখাতে পারেন না। একটা গরু প্রায় পিছনে পিছনে আসে আর কলাপাতার অর্ধেক খেয়ে ফেলে, বালক খেয়ালও করেন না। লববাবুর পাঠশালা বালকের বিশেষ ভালো লাগে না, কারণ পণ্ডিত মশাই তুচ্ছ কারণে পড়ুয়ারদের যে গুরু শাস্তি দেন তাতে তার প্রাণে ব্যথা লাগে। গোবিন্দ পণ্ডিত কঠোর শাস্তি দিতেন, একদিন বালককেও শাস্তি পেতে হলো। আর সেদিনই ঘটনাচক্রে পণ্ডিত মশাইয়ের পেটে দারুণ শুল ব্যথা শুরু হলো। বালক বললেন, পণ্ডিত মশাই, আপনার পেটের ব্যথাটা কমিয়ে দেবো? প্রথমে বালকের কথায় চটে গেলেও শেষ পর্যন্ত ব্যথা সহ্য করতে না পেরে বালকের সেবা গ্রহণ করতে গোবিন্দ পণ্ডিত রাজি হলেন। বালক ঠাকুর গোবিন্দ পণ্ডিতের পেটে হাত বুলিয়ে দিলেন। সেই যে তার শুল ব্যথা ভালো হয়ে গেল, আর কোনো দিন তাকে পেট ব্যথা ভোগ করতে হয়নি। আনন্দ মাস্টার বাড়িতে বালক ঠাকুরকে পড়ান। নিয়মিত তিনি পড়াতে আসেন ঠিকই, কিন্তু কাকে পড়াবেন? পড়াই যে বালকের মনই নেই।
সব সময় কোন ধ্যানে বালক মগ্ন হয়ে থাকেন আনন্দ মাস্টার বুঝতে পারেন না। শেষে একদিন বললেন, সবে 5 বছর বয়স, ধ্যান ধারণা সেটা কি জানো না, জানবার কথাও নয়, পড়াশোনাও করো না, কিন্তু সারাক্ষণ দেখি চুপ করে বসে থাকো, ডাকলে মনে হয় ঘুম থেকে উঠলে। কোথায় থাকো তুমি? কেন? আমি তো আমাতেই ডুবে আছি, এই বাস্তব জগতে বস্তুর সাথে মিশেই তো রয়েছি আমি, অনন্ত জগতে সুরের মধ্যেই তো ঘুরে বেড়াই, সব কিছুর সাড়াই তো পাচ্ছি আমি, সব কিছুর মাঝেই তো আমি আমাকেই খুঁজে পাই। কই, আমরা তো সেসব বুঝতে পারি না। সবাই আমরা একই যোগাযোগে আছি, বিরাটের সুর, অনন্ত জগতের সেই সুর সবার ভিতরেই আছে। আপনারা মুখ বুঝে আছেন, জিহ্বা কাজে লাগাচ্ছেন না। স্বাদ পাবেন কি করে? চিনি মিষ্টি ঠিকই আছে, কিন্তু জিভ লাগাতে হবে তো, জিভ দিয়ে চেটে চেটে তবে তো বিশ্বের স্বাদ পেতে হবে। তখন আসবে তন্ময়তা, আসবে গভীরতা। তখন দেখবেন খেয়াল থেকেও নেই, নিজের মাঝে নিজে তন্ময় হয়ে আছেন, সব কিছুতেই আপনি মিশে আছেন। এই যে আস্বাদ নেবার জিহ্বা, বাস্তব জগতের দুঃখ বেদনার সুরে, ব্যথা শোকের সুরে এটা খুলতে থাকে, মহা শান্তি ও পরিতৃপ্তির দিকে এগিয়ে নিয়ে যাবার জন্যই এই সব রোগ শোক দুঃখ যাতনা, আক্কেল দেবার জন্য নয়। প্রকৃতির নিয়মে সবারই যে জিহ্বা সহজ গতিতে স্বাভাবিকভাবে খুলছে, সবারই শক্তির স্ফুরণ হবে একদিন। ফুটিয়ে তোলার সেই নিয়মটা পালন করতে হবে, ঠিক সময়ে আপনিই ফুটে উঠবে, বীজ আকারে রয়েছে, গাছ আকারে বের হবেই। আনন্দ মাস্টার অবাক হয়ে বালকের কথা শোনেন আর ভাবেন কি শেখাবেন তিনি, সবই তো বালক জেনে বসে আছেন, তবু তাকে শিক্ষকের কর্তব্য পালন করতে হয়। এত বিরাট তত্ত্বজ্ঞ, তাকেও বাস্তবের সঙ্গে হাত মিলিয়ে বেসুরকে সুরে আনতে হয়। খেলার সাথীরা শুধু চঞ্চল দুরন্তই নয়, অনিষ্ট করার বুদ্ধিও তাদের মধ্যে আছে। প্রায় তারা পাখির বাসা থেকে ছানা নিয়ে এসে পোষে, পালকের এটা মোটেই ভালো লাগে না, তিনি নিষেধ করেন, কিন্তু ওরা নাছোড়বান্দা, বিভিন্ন পাখির বাসা থেকে ডিম নিয়ে এসে বালককে দেখায়, কোনটা কাকের, কোনটা শালিকের, কোনটা বা দোয়েলের ডিম। বালক বলেন, তোরা রেখে আয়, ডিমটা ফুটতে কোনোটা দিন 20-22 বাকি, কোনোটা 1 মাস দেরি, ইচ্ছে করলে এখনই ফুটিয়ে দিতে এবং বাচ্চাকেও বুড়ো বানিয়ে দিতে পারি। সে যে কারণে ডিমটা ফোটে, কারণটা ওর মধ্যে জমাট করে দিতে পারলেই হলো। একটা ডিম হাতে ছিল বালক ঠাকুরের, বলার সঙ্গে সঙ্গে ডিমটা ফেটে বাচ্চা বের হলো, আবার 5-10 মিনিটের মধ্যে ছানাটা বড় হয়ে ডাকতে শুরু করলো। ওরা তো দেখে অবাক, 2-3 বছরের পাখির ক্ষমতা ওর মধ্যে এসে গেল। বালক ঠাকুর বললেন, কালই ও ডিম পাড়বে। তারপর ব্যাখ্যা করে বললেন, এই মুহূর্তটা আনাটাই হচ্ছে প্রয়োজন, এটাকেই লাভ করতে হয়, যেমন ব্যবসায় লাভ করতে হয়। বালকের কথা তারা বুঝেছিল কি না, বুঝলেও কতটা বুঝেছিল বলা শক্ত, তবে সেদিন থেকে ভয়ে হোক ভক্তিতে হোক বালকের কথা কখনো অগ্রাহ্য করেনি আর তারা। আবার বৃদ্ধ বনিতা বালককে সমীহ করে চলে, কারণ তার অন্তর্যামিত্বের কথা সবাই জানে, তাকে লুকিয়ে কেউ কোনো কাজ করতে পারে না। বালক কখনো না বোঝার ভান করে থাকেন, আবার কখনো কখনো তাদের মনের কথা কি করছে না করছে সবার সামনে বলে দেন। তাই বালকের প্রতি সকলেরই যেমন ভালোবাসা তেমনি শ্রদ্ধা ভক্তি। তিতাসের পাড়ে বড় মাঠটায় খেলাধুলার পর বালক প্রায়ই গিয়ে বসেন। সেদিন কয়েকশো লোক সেখানে জমা হয়েছে। প্রায় 200-250 লণ্ঠনের আলোতে বেশ একটু আলো হয়েছে।
ভক্তেরা ধূপধুনো জ্বালিয়ে দিয়েছে, বালক ঠাকুর মাঝখানে বসে আছেন। হঠাৎ তিনি বলে উঠলেন, তোমরা সবাই একটু লক্ষ্য রেখো, আমায় যেন বাতাসে উড়িয়ে না নেয়। সকলেই সতর্ক হয়ে বালককে ঘিরে বসল, চোখে মুখে একটা আতঙ্কের ছাপ, কি জানি কি হয়। দেখতে দেখতে আকাশ কালো করে প্রচণ্ড ঝড় উঠল। বালক গোসাই যেখানে বসে আছে সেখানেই ঝড়ের মাতামাতিটা একটু বেশি। হাওয়ার জোরে গোসাই দুলতে থাকলেন, আর কিছু দেখা গেল না। হঠাৎ তিনি উড়ে গিয়ে মিলিয়ে গেলেন। ঘটনাটি যে ঘটে গেল কেউ টেরও পেল না, শুধু দেখলো বালক গোসাই নেই। একটু পরে নদীর ওপার থেকে গোসাইয়ের গলা শোনা গেল, আমায় নিয়ে যাও। ফাগুন মাস, নদী পার হতেই 40-50 মিনিট লাগে। খেয়া নৌকা চলে গেছে, সুতরাং উপায় নেই। চেঁচিয়ে সবাই বলল, যেভাবে গিয়েছ সেভাবেই ফিরে এসো। একটু পরেই দেখা গেল বালক ঠাকুর আগের মতোই আসনে বসে আছেন, হাতে তার কয়েকটি ক্ষেতের ক্ষীরা। সকলেই প্রসাদ পেল। আজ এই পর্যন্তই। তোমরা সকলে সুস্থ থেকো, ভালো থেকো, সুরক্ষিত থেকো। ঠাকুর বাবার অনেক অনেক কাজ করো সবাই। ঠাকুর বাবাকে খুব 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 ভালোবাসো। রাম নারায়ণ রাম, রাম নারায়ণ রাম। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থেকো। রাম নারায়ণ রাম।